এটা দেখছেন আমার বাড়ির গণেশ। আমি সকালবেলায় পুজো করে নিলাম, ছোট্ট করে ঠাকুর সাজিয়েছি। ঠাকুরকে খেতে দিয়েছি তার পছন্দের জিনিস। চলুন, গণেশজি সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। গণেশ চতুর্থীর দিন সকলকে জানাই শুভ কামনা, সবাই ভালো থাকুক। এই যে দেখছেন গণেশ ঠাকুরটা, এটা হচ্ছে এমন একটা পুজো হয়েছে, দুটো সম্প্রদায় মিলে একসাথে পুজোটা করেছে। খুব ভালো লাগলো পুজো সবার। এলাম বিকেলবেলা, আজকে যেদিকে তাকাই সেদিকেই দেখছি সব গণেশ পুজো হচ্ছে, চারিদিকে শুধু গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুর। খুব ভালো লাগলো যে আজকের দিনটা চারিদিকে একটা মিনি দুর্গা পুজোর হওয়ার আগে যেটা হয় না, বিশ্বকর্মা পুজো, তারও একটু আগে যেরকম রাস্তাঘাটে বেশ সুন্দর মাইক বাজছে আর সব জায়গায় পুজো হয়ে গেছে। ভাল লাগলো বেশ দেখে। চারিদিকেই দেখলাম, আমি আমার মতন করে ঘরে ছোট্ট করে পুজো করেছি। যাক, আজকের দিনটা যে এইভাবে কেটে যাবে ভালোই লাগলো, এতটা ভাবিনি, তবে ভাল লাগলো। তবে আজ বিকেলবেলা পড়াটা রাখিনি, একদম বিকেলে পড়াটা রাখিনি এই কারণে যে আজকে কেউই আসতে চাইছে না, যে মিস আজকে কী পুজো, হ্যাঁ গণেশ চতুর্থী, আজকে পড়তে আসবো না, যাদের যাদের পরীক্ষা নেই তারা। তা চলুন, এখানে কি সুন্দর লাগিয়েছে, মানে এটা ক্যাপশনে জাতি ধর্ম যারই হোক যার, কিন্তু উৎসব সবার। হ্যাঁ এটা এরা লাগিয়েছে, বাপ্পা কাকারা। মানে এখানে একটা আমাদের পুজো হচ্ছে, মুসলিম ভাইদের এবং হিন্দু ভাইরা মিলে করছে, তাই এত সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে, খুব ভালো লাগছে। সবাই একসাথে এইরকমই জাতি ধর্ম হোক যার, একবার বল দাঁড়া, ধর্ম হোক যার, হ্যাঁ উৎসব সবার। হ্যাঁ, যা হোক না কেন উৎসব সবার, এটা আমি কিন্তু সবসময় এই মানে ক্যাপশনটা দিয়ে আমি প্রচণ্ড খুশি হয়েছি। এবং পুজোরা যে ওরা একদম কাল থেকে চাঁদা তুলে একসাথে করছে, কাঁধে কাঁধ মিলিয়ে, এটা কিন্তু সব একদম যা কিছু হোক আমাদের উৎসব সবার জন্য, সব উৎসব সবার কাছে সমান, আমরা সব উৎসবে সমানভাবে পালন করব, এটা দেখে বেশ ভালো লাগলো। চলুন, রাতে আবার দেখা হচ্ছে, কথা হবে। বলে ছেলের বাবা একটু বেরিয়েছিল, আমি বেরোইনি, বাড়িতেই ছিলাম, ভালো লাগছে না বলে। তো যেটা নিয়ে এসছে আমার ঝাল ঝাল আকারে ফুচকা নিয়ে চলে এসছে। ফুচকাটা সামনে রেখে বেশিক্ষণ বসা যাবে না, ভালোই লাগলো। একটুখানি 10-15 মিনিট শুয়ে পড়েছিলাম, কোনো দিনই সন্ধেবেলা শুই না, আজকে পড়ানো নেই। আর সকালে সেই উঠেছি অনেক ভোরে, এক নাগারে চলছে, তাই একটু শুয়ে পড়েছিলাম। ওরা দুজনে বেরিয়েছিল, টুকিটাকি কয়েকটা জিনিস কিনে নিয়ে একটু ফুচকা নিয়ে চলে এলো। তা চলুন, পরে আবার কথা হচ্ছে রাতের ডিনার নিয়ে। আর আজকে রাতের ডিনারে ওবেলার ভাত আছে আর ডিমের কারি আছে, যেটা আমার হয়ে যাবে। যেটা বানিয়ে দিলাম আজকে বাড়িতেই, এগ রোল বানিয়ে দিলাম। সস ছিল তো এমনিতে থাকেই সস, আর কি বলে যেন ওটা, ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ, শসা সব কিছু দিয়েই ওদের বানিয়ে দিলাম। তা চলুন, আজকে শুভরাত্রির আজকে ডিনারে ওদের এটাই হলো। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে একটা কথা না বলেই নয়, আজকে সারাদিনটাই কিন্তু খুব ভালোভাবেই কেটেছে। সকাল থেকে গণেশ পুজো, গণেশ ঠাকুর বেশ একটা দুটা দেখলাম, ও পড়ে আসার সময় ভালো লাগলো বেশ, অন্য দিনের তুলনা আজকে অন্যরকম। তবে একটা কথা বারবারই বলছি, আমার বাড়ির কাছাকাছি একটা ঠাকুর হয়েছে, যেটার দুই সম্প্রদায়ের মানুষ একসাথে পুজোটা করেছেন, গণেশ ঠাকুর, যেটা দেখে মন ভরে গেল। আর সবচেয়ে ভালো লাগলো যে আমরা যে একে অপরের পরিপূরক, সবাই আমরা সব উৎসবে সবাই একসাথে পালন করব, এই যে একটা মানসিকতা প্রত্যেকের মধ্যে আছে, ওই ছোট্ট একটা গণেশ ঠাকুর পুজো দেখে মনটা ভরে গেল। আর এরকমই চাই, সবাই একসাথে আমরা আমাদের যেখানে প্রতিবেশীর মতন সবাই একসাথে লড়তে হবে, একসাথে কাঁধ মিলিয়ে সমস্ত অনুষ্ঠানে আমরা থাকবো, একে অপরের প্রত্যেকের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। যেমন দুর্গাপুজোয় আমরা আনন্দ করব, তেমন ঈদেও আমরা আনন্দ করব, সব রকম কিছুতেই আমরা থাকবো এবং একে অপরের পাশে থাকবো। এইটা যদি মানসিকতা থাকে না, তাহলে সব কিছু হবে। আমি আজকে দেখে অবাক হয়ে গেলাম যে ঠাকুর পুজোটাকে যখন দেখলাম আর ওখানে লিখে দিয়েছিল, তখন এটা পড়ে, ক্যাপশনটা পড়েও খুব ভালো লাগলো। যাক, এইভাবে সবাই একসাথে এগোতে হবে, এটাই মানসিকতার মধ্যে রাখতে হবে। আমরা সবাই ভাই একে অপরের পরিপূরক, এটা মাথায় রাখতে হবে। চলুন, কালে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।